2024-এর আন্দোলন দমাতে করণীয় ঠিক করতে প্রতি রাতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক হতো। মূলত জুলাইয়ের মাঝামাঝি থেকে নিয়মিত এই বৈঠক হতো। সেখানেই সমন্বয়কদের আটকের সিদ্ধান্ত, গুলি করে ভীতিকর পরিবেশ তৈরি করার মতো সিদ্ধান্ত হতো। একই সঙ্গে মারণাস্ত্র ব্যবহার এবং আন্দোলনপ্রবণ এলাকায় ব্লক রেইডের সিদ্ধান্তগুলোও ওইসব বৈঠকে নেওয়া হয়েছিল। বৈঠকে উপস্থিত থাকা তৎকালীন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন তার জবানবন্দিতে এসব তথ্য উল্লেখ করেন। 2024-এর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। পরের মাসের 23 তারিখে গ্রেপ্তার হন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়ের করা এক মামলায় 2025-এর 24 মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জবানবন্দি দেন তিনি। 5 পৃষ্ঠার জবানবন্দিতে 2018 সালের ভোটে অনিয়ম, গুম, খুন ও জুলাই আন্দোলন নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন সাবেক এই পুলিশ প্রধান। জবানবন্দিতে মামুন বলেন, 2024-এর 19 জুলাই থেকে প্রায় প্রতি রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক হতো তাদের। বৈঠকে দুজন সচিব, এসবির প্রধান মনিরুল ইসলাম, ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ, র্যাবের মহাপরিচালক আনসারের ডিজি, এনটিএমসির জিয়াউল আহসান সহ অনেকে উপস্থিত থাকতেন। মূলত এই বৈঠক থেকে সব রকম নির্দেশনা ও পরামর্শ করা হতো। এর মধ্যে এক বৈঠকে সমন্বয়কদের আটক করার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত মোতাবেক 6 সমন্বয়ককে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আন্দোলন প্রত্যাহারে তাদের মানসিক নির্যাতন ও চাপ দেওয়া হয়। কর্মসূচি প্রত্যাহারে গণমাধ্যমে বিবৃতি দিতে বলা হয়। আন্দোলনকারীদের নজরদারি, গুলি করে ভীতিকর পরিবেশ তৈরির গোপন পরিকল্পনা হয়। র্যাবের তৎকালীন মহাপরিচালক হারুনুর রশিদের পরিকল্পনায় মূলত রাজনৈতিক সিদ্ধান্তে হেলিকপ্টার মোতায়েন করা হয়। তিনি আরও বলেন, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার এবং আন্দোলনপ্রবণ এলাকার ব্লক রেইডের সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তাকে লেথাল উইপেন ব্যবহারের প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়েছিলেন। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং ডিবির সাবেক প্রধান হারুন লেথাল উইপেন ব্যবহারে অতি উৎসাহী ছিলেন। সরকার পতনের দিন কি করেছিলেন মামুন, সেটিও জবানবন্দিতে জানিয়ে তিনি বলেন, 5 আগস্ট বিকেলের দিকে একটি হেলিকপ্টার আসে পুলিশ হেডকোয়ার্টারে। ওই হেলিকপ্টারে তেজগাঁও বিমানবন্দরে যান তিনি। এরপর সেখান থেকে সেনানিবাসে আশ্রয় নেন। এছাড়া ব্যারিস্টার আরমানের গুম ও টিএফআই সেলে আটক থাকার বিষয়ে চাঞ্চল্যকর স্বীকারোক্তি দেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বলেন, কাউকে উঠিয়ে আনা, গুম করে রাখার মতো বিষয়গুলো সাবেক সামরিক উপদেষ্টা জেনারেল তারিক সিদ্দিকী সরাসরি গোয়েন্দা কর্মকর্তাদের মাধ্যমে বাস্তবায়ন করতেন। এ ব্যাপারে পুলিশের আইজি হওয়া সত্ত্বেও আমাকে সবকিছু অবহিত করা হতো না। ব্যারিস্টার আরমান টিএফআই সেলে বন্দি আছে, এই বিষয়টি আমি জানতাম, তবে তাকে আমার সময় তুলে আনা হয়নি, অনেক আগে তুলে আনা হয়। আমার পূর্ববর্তী ডিজি র্যাব বেনজির আহমেদ দায়িত্ব হস্তান্তরকালে ব্যারিস্টার আরমান যে টিএফআইতে আটক আছেন তা আমাকে অবহিত করেন। জবানবন্দির শেষে গুলি করে হত্যা আহতের ঘটনায় সেই সময় পুলিশ প্রধান হিসেবে অনুতপ্ত ও ক্ষমা চান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। যদিও 5 পৃষ্ঠার জবানবন্দিতে শুধু বৈঠকে অংশ নেওয়া ছাড়া নিজের সম্পৃক্ততার বিষয়ে কিছুই বলেননি তিনি। সম্পূর্ণ সত্য প্রকাশ করার শর্তে সম্প্রতি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রাজসাক্ষী হওয়ার আবেদন গ্রহণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।